আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি আপনার জন্মের আগে কোথায় ছিলেন? এখন হয়তো আমাকে গালি দিতে পারেন যে এটা কেমন প্রশ্ন, বাট চলুন দেখে আসি বিজ্ঞান, দর্শন আর ইসলামী বিষয়ে কি বলে। তিনটে উত্তর একসাথে দেখলে আপনার মাথা চমকে যাবে। বিজ্ঞানের মতে আমাদের অস্তিত্ব শুরু হয়েছিল আমাদের বাবা মায়ের ডিএনএ যখন মিলিত হয়েছিল তখন, কিন্তু তার আগে আমাদের অবস্থা কি ছিল? আমাদের কনসিয়াসনেস, চিন্তা ভাবনা, সেটার অস্তিত্ব কি ছিল না তখন? বিগ ব্যাং এর আগে তো কোনো সময় ছিল না, ছিল না কোনো স্থান। তাহলে আমরা কোথা থেকে এলাম? 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের জন্ম। আর আমাদের অস্তিত্ব, আমরা নাকি সেই মহাজাগতের উপাদানেরই অংশ। কিন্তু শুধু শরীর থেকে কি অস্তিত্ব প্রমাণ হয়? আমাদের চেতনা, আত্মা কোথা থেকে আসে? ব্রেন কি শুধুই নিউরনের খেলা, নাকি আমাদের চেতনা মহাবিশ্বের সাথেই সংযুক্ত? এই তত্ত্বকে বলে প্যানসাইকিজম। চলুন জেনে আসি দর্শন এই বিষয়ে কি বলে। প্লেটো বলেছিলেন আত্মা চিরন্তন। ডেকার্ট বলেছিলেন আমি চিন্তা করি তাই আমি আছি। কিন্তু এই চিন্তাটা কোথা থেকে আসে? ওয়েল, এখন আসি আধ্যাত্মিক দৃষ্টিকোণে। ইসলাম বলে আমরা জন্মের আগে আল্লাহর সামনে উপস্থিত ছিলাম, আলমে আরওয়াহ, আত্মার জগৎ। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আর আমরা বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই। এখন বিজ্ঞানের তত্ত্ব, দর্শনের ভাবনা আর ইসলামের বিশ্বাস সবকিছুই এক ধরনের অস্তিত্বের ইঙ্গিত দেয়। তাহলে আমাদের অস্তিত্বের রহস্য কি আরো গভীর?